Please subscribe my channel Bong English Tutorials, pushing the red and then bell button. Thank you. আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর লীলাস ফ্রেন্ড। এই চ্যাপ্টারটা আজকে যেটা রিডিং পড়ছিলাম আমরা সেটা আজকে কমপ্লিট করব। তারপরে আমরা আলোচনা করব এই লীলাস ফ্রেন্ডের যে শর্ট স্টোরি আছে এই শর্ট স্টোরিটার সমস্ত কোশ্চেনগুলো, শর্ট, মাল্টি চয়েস এবং বিশেষ করে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বরের ব্রড কোশ্চেনটা। আগের দিন আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এই যে হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, অর্থাৎ এখানে মিস্টার শিবশঙ্করের যে ওয়াইফ তিনি জিজ্ঞেস করেছিলেন যে সে এখন কোথায়। এই পর্যন্ত আমরা আগে পড়েছিলাম। আজ আমরা পড়ব যে তারপর কি হলো। দ্য পুলিশ নো হিজ হন্টস, অর্থাৎ পুলিশ জানে তার আড্ডাখানা পুলিশ জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, তারা তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে বা তুলে নিয়ে যাবে, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফুরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। কী বলছে না, ইন্সপেক্টর মানে সেই পুলিশটা আমার উপর খুব ক্ষিপ্র হয়ে গিয়েছিল। কেন না, তাকে কাজে নিযুক্ত করার আগে কেন তার সঙ্গে পরামর্শ করা হয়নি, এই জন্য পুলিশ খুবই ক্ষিপ্র ছিল। 4 days later, 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, 4 দিন পর যখন বাবা অফিস থেকে বাড়ি ফিরছে ঠিক তখনই একজন পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। তাহলে একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল কি করলো না, সিদ্ধাকে ধরে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তখন আনন্দ আপ্লুত হয়ে গিয়েছিল। সিদ্ধা সি ক্রাইড, সে চেঁচিয়ে বলল সিদ্ধা সিদ্ধা, অ্যান্ড রেন ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাকে দেখার জন্য বা দেখা করার জন্য। ডোন্ট গো নেয়ার হিম দ্য ইন্সপেক্টর সেড, ইন্সপেক্টর বলল তার কাছে যেও না। স্টপিং হার, তাকে আটকাও। হোয়াই নট, কেন যাব না। হি ইজ এ থিপ, সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটাকে নিয়ে নিয়েছে বা চুরি করেছে। লেট হিম নিক, আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি আবার একটা নতুন কিনব। লীলা সেড, লীলা বলল। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং তাদের সবাই কী করলো না, হাসলো তার কথাটা শুনে। অ্যান্ড দেন, এবং তারপর মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপর মিস্টার শিবশঙ্কর কার সাথে কথা বললো না, সিদ্ধার সাথে কথা বললো। কী বললো, অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেজারি, তারপর তার ওয়াইফও কিছু বললো। কী নিয়ে না, সে যে বিশ্বাসঘাতকতা করলো সেই নিয়ে কিছু কথা বললো। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারা তাকে জিজ্ঞেস করলো যে তারা কোথায় বা সে কোথায় চেনটা রেখেছে। কি জিজ্ঞেস করলো না, সে কোথায় চেনটা রেখেছে, এইসব ব্যাপারে জিজ্ঞেস করছিল। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি, সিদ্ধা খুব ক্ষীণ স্বরে বলল আমি চেনটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, নিচের দিকে কেন তাকিয়ে রয়েছে না, সে নিজেকে গিল্টি ফিল করছে। সবাই এভাবে তাকে যে এক চোর সাব্যস্ত করছে, এই জন্য সে নিজে খুবই গিল্টি ফিল করছে বা অপমানিত বোধ করছে। সেই জন্য সে কিন্তু মাথা নিচু করে সমস্ত প্রশ্নের উত্তর এখানে দিচ্ছে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাস মাদার, লীলাস মাদার জিজ্ঞেস করলো যে কেন তুমি আমাদেরকে কিছু না বলেই চলে গিয়েছিলে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, তার কোনো উত্তর ছিল না, অর্থাৎ সে চুপ করেছিল। লীলাস ফেস বিকেম রেড, এবার লীলার মুখটা কী হয়ে গেল না, লাল হয়ে গেল। লাল কখন হয়, রাগে হয়, তাহলে এখানে লীলার মুখটাও কিন্তু এখানে লাল হয়ে গেল। ওহ পুলিশম্যান, এবার বিরক্তরা প্রকাশ করছে কে, লীলা। ওহ পুলিশম্যান লিভ হিম অ্যালোন, বুঝা হয় পুলিশম্যান, তাকে একা ছেড়ে দেন। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে চাই বা আমি তার সাথে খেলবো। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর হি ইজ এ থিপ, পুলিশ ইন্সপেক্টর তাকে কী সম্বোধন করছে, ডিয়ার চাইল্ড,
বলে এখানে সম্ভাষণ, যে চাইল্ড, এখানে যার যেরকম ইচ্ছা সে সেরকম বলতে পারে শিশুদিকে। তাহলে কি বললো না, পুলিশ ইন্সপেক্টর বলছে হি ইজ এ থিপ, সে একজন চোর। লেট হিম বি, হোক চোর। লীলা রিপ্লাইড হটিলি, লীলা উদ্ধত হয়ে কি বলল না হোক চোর। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, বলছি কি না শয়তান তুমি, না এরকম একজন নিষ্পাপ শিশুর কাছ থেকে তুমি চুরি করেছো। রিমার্ক দ্য ইন্সপেক্টর, কে মন্তব্য করলো না ইন্সপেক্টরটা। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এখনও বেশি দেরি হয়নি। রিটার্ন ইট, ফেরত দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং অ্যাগেন। কী বলছে না আমি তোমাকে ছেড়ে দেবো যদি তুমি কি করো না আমায় কথা দাও যে এই ধরনের কাজ আর কখনো করবে না। তাহলে এই শর্তে ছাড়বে, কী শর্তে না যদি সে কথা দেয় যে এই ধরনের কাজ আর করবে না, কিন্তু সে তো চুরি করেনি তো কথা কেন দেবে, এটা হচ্ছে ব্যাপার। বেশ, তারপর লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস অ্যাপিল, সেই সময় কী হলো না লীলার বাবা এবং মা কী হলো না তার অ্যাপিলে যোগদান করলো, মানে তারাও বলে হ্যাঁ 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 ছেড়ে দেবো। ঠিক এরকম করে তার মা বাবা সেই ইন্সপেক্টরের অ্যাপিলের সঙ্গে যোগদান করলো। লীলা ফেল্ড ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস, লীলা কিন্তু এই সমগ্র ব্যাপারটাই কী হলো না খুব বিরক্ত হয়ে গেল। অ্যান্ড সেড, এবং বলল লিভ হিম অ্যালন, তাকে একা ছেড়ে দাও। হি হ্যাজন্ট টেকেন দ্য চেন, কি না তাকে একা ছেড়ে দেন, সে চেনটা নেয়নি। কে বলছে? লীলা বলছে। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। এখানে ইন্সপেক্টরটা কি বলছে না রসিকতার ভঙ্গিতে বলছে যে তুমি একটা নির্ভরযোগ্য কি না উইটনেস নও, উইটনেস মানে সাক্ষী নও। কে বললো না ইন্সপেক্টরটা একটু মজার ছলে এই কথাটা বললো। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড, তখন লীলা আবার চিৎকার করে বলছে না সেটা নেয়নি। হার ফাদার সেড, তার বাবা বলল বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। কী বলছে যে বাচ্চা তুমি যদি এরকম ব্যবহার করো তাহলে আমি কিন্তু তোমার উপর এবার রেগে যাব, আর রেগে গেলে বুঝতে পারছো দুমাদুম দিয়ে দেবে। সেই জন্যই এইটুকুই হচ্ছে যথেষ্ট বোঝার জন্য যে এরপরে কি হতে পারে। বেশ, যাই হোক, হাফ অ্যান আওয়ার লেটার, মানে প্রায় আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বললো টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে চলো, মানে থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় আমাদেরকে বা আমাকে তার সাথে রাতেই বসতে হবে। তার মানে বুঝতেই পারছো রাতেই বসতে হবে, আচ্ছা করে দিয়ে দেবে, এইদিকেও দিবে লীলাকে তার বাবা বলছে, আবার ইন্সপেক্টর বলছে যে তার সঙ্গে রাতেই বসতে হবে, অর্থাৎ সিদ্ধাকে রাতেও আচ্ছা করে দিবে। এটা কিন্তু ইনডিরেক্টলি বোঝাচ্ছে আর কি। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, কী করলো না কনস্টেবল সিদ্ধার হাতে ধরলো অ্যান্ড টার্ন টু গো, এবং যাওয়ার জন্য ঘুরলো। লীলা র্যান বিহাইন্ড হিম ক্রাইং, লীলা তখন কী করলো তার পেছনে পেছনে ছুটতে লাগলো, কি করতে না চিৎকার করতে, কী চিৎকার করেছিল না ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যাবো না, এই বলে সে পেছন পেছন ছুটছিল। লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার, তাকে এখানে রেখে যাও, তাকে এখানে রেখে যাও। সে ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে কী করলো না সিদ্ধার হাতে ধরলো। হি লুকড অ্যাট হার মিউটলি, তখন কি করলো না সিদ্ধা তার দিকে মিটমিট করে তাকিয়েছিল। কার মতো করে? লাইক এন অ্যানিমেল, একটা পশুর মতো, পশুরা যেমন পিটপিট করে তাকায় ঠিক তেমনি সিদ্ধাও তার দিকে পিটপিট করে তাকিয়ে রইল, মানে করার কিছু নেই, শুধু তাকিয়েই রইল, করুণ চোখ নেই। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর তখন কী করলো না লীলাকে বাড়িতে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখে জল গড়িয়ে এলো, অর্থাৎ কান্নায় ফেটে পড়ল। এভরিডে হোয়েন শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, প্রত্যেক দিন যখন শিবশঙ্কর বাড়ি আসতো তখন তার ওয়াইফ জিজ্ঞেস করতো এনি নিউজ অফ জুয়েলস, অর্থাৎ সেই সোনা গয়নার কোনো খবর পাওয়া গেছে। অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে অর্থাৎ লীলা জিজ্ঞেস করতো কি না হোয়াইট ইজ সিদ্ধা, সিদ্ধা কই।
দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা কি হচ্ছে না এখনও তাকে লক আপেই রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর তখন কী বললো না সে হচ্ছে খুবই একগুঁয়ে জেদি, সে কখনোই জুয়েলের ব্যাপারে অর্থাৎ সোনা গয়নার ব্যাপারে কিছুই বলবে না। বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, কী বলছে বাহ কি বাজে ছেলে ছিল সে। সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার, মানে একটু ভয়ের কাঁপুনি দিয়ে কী হলো না কাঁপুনির সাথে তার ওয়াইফ এই কথাটি বললো, কি বললো না কি বাজে ছেলে ছিল সে। ওহ দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুইস লস অল ফেয়ার। শিবশঙ্কর কী বলছে এখানে, ওহ এই ধরনের ছেলেরা যারা একবার দুবার জেলে চলে যায় তাদের আর ভয় থাকে না, ভয় হারিয়ে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে কোনো কিছু স্বীকার করাতে পারে না, মানে মুখ থেকে কোনো কিছু বা পেট থেকে কোনো কিছু বের করা যায় না, এই কথাটাই বলতে চাইছে। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, রান্নাঘরে তেঁতুলে একটা পাত্রে হাত ভরেই কি দেখলো না লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, লীলাজ মাদার সেই চেনটাকে তুলল। সি টুক ইট টু দ্য ট্যাপ, সেটাকে কোথায় নিয়ে গেল ট্যাপে নিয়ে গেল, ট্যাপ মানে কল, ট্যাপে নিয়ে গেল। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন অন ইট, এবং এর উপরে তেঁতুলে যে কোট অর্থাৎ দাগগুলো লেগে গিয়েছিলো সেগুলো কী করলো না কোটে ভালো ওই কলে জলে ভালো করে ওয়াশ করে পরিষ্কার করলো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা নিশ্চিত কি না সেই লীলার চেনটাই ছিল। হোয়েন ইট ওয়াজ শুন টু হার, যখন এটা তাকে দেখালো লীলা বলল গিভ ইট হেয়ার, এটা এখানে রাখো। আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটা পরতে চাই। হাউ ডিড ইট গেট ইন্টু দ্য ট্যামারিন পট, মাদার আস্কড, মা জিজ্ঞেস করলো এটা কীভাবে তেঁতুলের পাত্রের মধ্যে গেল। সামহাউ রিপ্লাই লীলা বলল কোনোভাবে গিয়েছে। ডিড ইউ পুট ইট ইন আস্কড মাদার, মা জিজ্ঞেস করলো তুমি কি এটাকে এখানে রেখেছিলে। ইয়েস হ্যাঁ। হোয়েন কখন। লং এগো দ্য আদার ডে, অনেক দিন আগে, কোনো একদিন, লীলা বললো আর কি। হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, তুমি কেন আগে বলোনি। আই ডোন্ট নো লীলা সেড, আই ডোন্ট নো সেড লীলা বললো আমি জানি না। হয় যখন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, যখন বাবা এলো এবং তাকে এইসব কথা বলা হলো। হি সেড, সে বলল দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, মানে সেই শিশুটাকে মানে লীলাকে আর কোনো এরপর থেকে আর কোনো চেন দেওয়া হবে না। ডিডন্ট আই টেল ইউ, তোমাকে আমি বলেছিলাম না দ্যাট যে আই সো হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুইস, আমি এক দুবার তার হাতে এটা নিয়ে যেতে দেখেছিলাম। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট সামটাইম, সে কোনো এক সময় হয়তো এটাকে সেই পাত্রের মধ্যে রেখে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই সমস্ত সমস্যাটা সে তাকে নিয়েই। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, তখন মা জিজ্ঞেস করছে হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার ব্যাপারটা এবার কী করা যাবে। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি কাল ইন্সপেক্টরকে সব বলবো। ইন এনি কেস, যেভাবে হোক, উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আমরা এইরকম ক্রিমিনালকে আর কিন্তু বাড়িতে রাখবো না। তাহলে আমরা প্রথমে দেখছিলাম বা প্রথমে বলেছিলাম যে এখানে একটা সোশ্যাল ডিস্টিংশনের ব্যাপার আছে। সোশ্যাল ডিস্টিংশন বলতে একটা সামাজিক বিভেদ বা বৈষম্য। এখানে রয়েছে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস। আপার ক্লাসে রয়েছে কে না, আপার ক্লাসে এখানে লেখক রিপ্রেজেন্ট করছেন শিবশঙ্করকে আর মিসেস শিবশঙ্করকে, এবং সিদ্ধা এখানে রিপ্রেজেন্ট করছে লোয়ার ক্লাস হিসাবে। এখানে আপার ক্লাসের একজন লোয়ার ক্লাসের সম্বন্ধে কীরকম অ্যাটিটিউড, কীরকম ধারণা, সেটাই এই গল্পের মাধ্যমে লেখক সুন্দরভাবে বুঝিয়েছেন। কি বুঝলাম না, সিদ্ধা একজন নিষ্পাপ হওয়া সত্ত্বেও তারা তাকে ক্রিমিনাল বললো, তারা তাকে একজন চোরের মতো আচরণ করলো, যদিও লাস্টে প্রমাণিত হলো যে সে ইনোসেন্ট, সে চোর নয়। কিন্তু আপার ক্লাসে যেরকম ধারণা, সেই ধারণাটাই লাস্টের লাইনে ব্যতীত হলো। লাস্টের লাইনে কি বলা হয়েছিল না, লাস্টের লাইনে বলা হয়েছে উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন হাউস,
অর্থাৎ সে নিষ্পাপ সব প্রমাণিত হওয়া সত্ত্বেও শিবশঙ্কর বলল যে যাই হোক না কেন আমরা তার মতো একজন ক্রিমিনালকে আর বাড়ির মধ্যে রাখবো না। লেখক এইভাবেই বা এই গল্পের মাধ্যমে এই সমস্ত ক্যারেক্টারগুলোর মাধ্যমেই লেখক সুন্দরভাবে পরিস্ফুটিত করেছেন যে তখনকার সমাজে বা কন্টেম্পোরারি সমাজে কিভাবে একজন আপার ক্লাসের মানুষ একজন লোয়ার ক্লাসের মানুষকে হীন করতো, মানে মিন মাইন্ডেড হিসাবে দেখতো।